হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবারে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে এত দেরি হয়ে গেছে কি বলবো তোমাদের। এদিকে হাজব্যান্ড আবার চিকেন নিয়ে এসেছে, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ ভাজা চলছে, আর এখানে ফুলকপির জন্য আলু টালু দিয়ে মশলা দিয়ে কষানো চলছে। আর এখানে ফুলকপিটা ভাজা করে নিয়েছি। এখানে চিকেনের জন্য আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো বড় বড় ছিল না, ছোট ছোট আলু ছিল, সেই জন্য গোটা গোটাই দিয়ে দিয়েছি। তো এখন একা হাতে সব দিক সামলাতে হচ্ছে। হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড বলতে না আজকে আমি রান্না করবো না, তুমি রান্না করো। তাহলে এবার কাপড় জামাগুলো কাচাকুচি করলাম, সেগুলো করে এখনো পর্যন্ত হয়নি, কি বলে ঘরটা মোছা হয়নি। এলাম তাহলে রান্নাটাই সেরে নিই, রান্নাটা সেরে তারপরে আমি ঘরটা মোছামুছি করবো। আর মেয়েকে বললাম চান করতে ঢোক, চান করে, কারণ ওর চুলটা কদিন ধরে চুলে জল দেওয়া হচ্ছে না। আজকে বললাম যে আজকে সেরকম রোদ নেই, কালকে ভালো তাও রোদ ছিল, আজকে একবার করে মেঘছা করছে, তো চুলটা শুকাতে হবে। আমার দরকার পড়লে শ্যাম্পু করে নেব, আজকে শ্যাম্পু করে রোদে গিয়ে একটু বস, তাহলে চুলটা শুকিয়ে যাবে। তো আমি এখন এদিকে রান্না বান্না সেরে নিই। চা বিস্কুট খেয়েছি, আর একবার চা খাবো, চা আর বিস্কুট খাবো, নিয়ে ওষুধপত্র খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি এই পুরো রান্নাটা কমপ্লিট দরকার করে বসিয়ে দিয়ে আমি ঘরটাগুলো মুছে নিতে পারবো। মুছে নিয়ে তারপরে ঠাকুর পুজো করবো। এদিকে তো কাপড় জামা, ঠাকুর ঘরে তো সকালে গেছিলাম, কাপড় জামা ছাড়া কাপড় জামাই আমি করে আছি, তো সেই জন্য এবার যখন ঘর মুছবো তখন যেটা আকাশে ছেড়ে রেখেছি সেটা করে ঘরটা মুছে নেবো। জল নেই, ও এটা অফ করে দাও, তাহলে পাম্পটা চালাতে হবে। তো দাঁড়াও, এখন আর কথা বলা যাবে না তোমাদের সামনে। মেয়ের এখন ট্যাঙ্কিতে জল নেই, চান করতে ঢুকেছে, এখন পাম্প চালাতে হবে, আর এত আওয়াজ শুনতে পাবে না তোমরা। এ দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দই আর গুঁড়ো লঙ্কা আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন মশলাটা কষানো হয়েছে, মোটামুটি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা, এখন এবার কষানো চলবে। তো চলো পরে তখন আলুগুলো দিয়ে দেবো। এদিকে জল অল্প তুলে দিলাম, কারণ ঠান্ডা জল, মেয়েকে গিজারটা চালিয়ে দিলাম। এখনও শ্যাম্পু ট্যাম্পু করছে, তো ঠান্ডা জলে পারবে না। চলো এখন এটা হতে থাক, ঢাকা দিয়ে দিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো চটজলদি সব কিছু করে নিলাম। এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ঘরটাগুলো পরিষ্কার করে নিয়েছি, মোছামুছি চান করে নিলাম, রান্না হতে ছিল। আর তারপরে কি বল তারপর আমি বেরিয়ে এসে সব দেখলাম হয়ে গেছে, নেড়ে করে দিলাম। তো পুজো টুজো সেরে নিলাম, পুজো টুজো সেরে একদম গ্যাসটা সব করে দিয়েছি রান্নার। আর এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। হাজব্যান্ডেরও চান হয়ে গেছে দেখলে, আর মেয়ের তো আগে করে নিয়েছে, মেয়ের পর আমি ঢুকেছি। দেখলাম মেয়ে চান করছে, তখন আমি মোছামুছি সব করে নিলাম সব। তো চলো এখন তোমরা রান্নাগুলো দেখে নাও, রবিবারে আজকে কি রান্না করেছি। এ দেখো এখানে আছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর এই দেখো চিকেনের লাল লাল হালকা একটু ঝোল, খুব ঝোলও না, খুব একবার শুকাও না, কারণ ডাল করা হয়নি। তো চলো এবার রবিবারে খাওয়া দাওয়াটা ছেড়ে নিই। দুপুরে দেখো এখন আমরা দুপুরে শুয়েছিলাম, তো দুপুর তো বলতে এখন 5টা 10 বাজে, শুয়ে ছিলাম খাওয়া দাওয়ার পর। তো এখন আমার ইসিজি করতে আসছে, তো এখন আমার তো ভিতরে আবার ধরপড় করছে। তো চলো এখন যাওয়া যাক, কোনো দিন তো করিনি, এখন সার্জারির জন্য সব কিছু করতে হচ্ছে। তো চলো এখন দেখি কি বলছে না বলছে। দেখো তোমাদেরকে তো বললাম ইসিজি করতে এসছে, তো আমি তো ভয়ে একদম অস্থির হয়ে গেছি, কারণ আমি কোনোদিন করিও নি এবং ইসিজি করা দেখিও নি। মায়ের হয়েছে, কিন্তু তখন আমি মায়ের ওখানে ছিলাম না, আমি তো আমার বাড়িতে ছিলাম, সেজন্য আমি দেখিনি কীরকমভাবে কি করে। তো আমি তো প্রথম নাইটি পরেই গেছিলাম,
তো নাইটি পরে সোয়েটার পরে চাদরটা তো গায়ে দিয়ে গেছি, তো বললো না এরকমভাবে হবে না, তো আপনি শাড়ি পরে আসুন। আবার ড্রেস চেঞ্জ করে দেখো শাড়ি পরে গেলাম, তো সোয়েটার মোয়েটার তো পরতে বারণ করলো, তো সোয়েটার মোয়েটার পরিনি, ঠান্ডাও লাগছে এদিকে। যাওয়ার পরেই বললো আপনি শুয়ে পড়ুন। তো শুয়ে পড়লাম, দেখছি পায়ের মধ্যে হাতের মধ্যে কী সব চিমটের মতন লাগিয়ে দিল। আর এদিকে আমার এত ভয় করছে কি বলবো, কারণ আমি তো কোনো দিন করিনি। হ্যাঁ, তারপরে দেখছি পায়ের ওইটাতে যদি লেগে যায়, বললো না কোথাও কিছু লাগবে না, আর আপনি ভয় পেন না। তো যাই হোক, এইভাবে এদিকে আমি বুঝতে পারছি যে তার ফার দিয়ে কী সব করছে। এদিকে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, এদিকে মেয়েও দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, কিন্তু কি করছে সেটা আমি দেখতে পাচ্ছি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এসেছি। আর সন্ধ্যে টন্ধে তো অনেকক্ষণ আগেই জ্বালা হয়ে গেছে, কারণ তোমাদের তো বললাম ইসিজি করতে এসছে। তো ইসিজি করে চলে গেলে তারপর সন্ধ্যে টন্ধে জেলে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে খুব তাড়াতাড়ি রুটি করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে যে ম্যাডাম আসে সে ছুটিতে বাপের বাড়িতে ছিল। তো তখন ওনার বাবা যেহেতু অসুস্থ ছিল সেজন্য বাপের বাড়িতে ছিল। বাবা ম্যাডামের বাবা মারা গেছে। তো এবার মেয়েদের যা কাজ সেটা কমপ্লিট করে ম্যাডাম আবার কাজের জায়গায় ফিরছে। সেই জন্য আজকে দেখলাম যে তাহলে বাচ্চাদেরকে নিয়ে ফিরছে, তো আমি রাতের খাওয়াটা তাহলে করে নিই। আমি বললাম যে রাতের খাওয়াটা তাহলে আমি করে পাঠিয়ে দেবো। তা রাতে তো রুটি খাবে, রুটি একটা ভাজা কিছু করে আর মিষ্টি দিয়ে দেবো। এবার ওরা ট্রেনে আসছে, কখন এবার ঢুকবে সেটা ব্যাপার, যখন ঢুকবে তখন ফোন করে জানিয়ে দেবে, তখন হাজব্যান্ড গিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসবে। কারণ হ্যাঁ হ্যাঁ ওটা কাটো মেয়ে, এবার মেয়ে ওই পাশ থেকে কেক খাবে। এই কেকটা কাটা ছিল না, এটা কাটা আছে তো, এটা খা। তো সেই জন্য এবার যখন আসবে তখন ফোন করে দেবে। ট্রেনের ব্যাপার, এবার ট্রেন যদি লেট থাকে তো বাচ্চাদের খিদে পেয়ে যাবে। এবার যখনই আসুক সে কখন ট্রেনে উঠেছে, বাচ্চাদের খিদে পাবে না। সেই জন্য দেখলাম তাড়াতাড়ি এগুলো বানিয়ে নিই, তাহলে ফোন করলে তখন পৌঁছে দিতে পারবে। তাই আমি খাবারটা বানিয়ে একদম রেডি করে রেখে দিচ্ছি। এখনো পর্যন্ত কি বলে চা বা কফি কিছুই বানানো হয়নি, সেসব বানাবো। আগে রুটিটা করে ভাজাটা বসিয়ে দেবো, তারপরে আমি চা বা কফি করবো। আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে একটু বাজার দিকে গেছিলো, তো বাজারে গিয়ে কিছু সবজি বাজার করে নিয়ে চলে এসছে। হ্যাঁ, মটরশুঁটি দেখেছিল বোধহয়, মটরশুঁটি নেবো করে, কিন্তু তারপরে আমাকে জিজ্ঞেস করলো কিছু সবজি লাগবে কিনা। বোধহয় টুকিটাকে কিছু সবজি নিয়ে এসে, এখন কি এনেছে আমি এখন দেখিনি, টমেটো বোধহয় এনেছে। তো যাই হোক, যা এনেছে আমি আগে এই দিকের কাজটা করে নিই, তারপরে ওটা ধীরে সুস্থে দেখা যাবে কি এনেছে না এনেছে। তো চলো রুটিগুলো আগে করে নিই, রুটিগুলো করে তারপরে ভাজাটা বসাবো। তো রুটি ভাজা সব বানানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে কফি বানালাম, তো কফি নিয়ে এখন বসেছি। তো কফির সঙ্গে কি আছে একবার দেখে নাও খাওয়ার, তারপরে আমি শুরু করব খেতে। এই দেখো কফি, এখানে কফি আছে আর এখানে বিস্কুট আছে আর কেক আছে। তো চলো এখন আমি খেয়ে নিই, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে কফিটা পুরো। তো রাতে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, আর ম্যাডামদেরকে খাওয়ার পৌঁছে দিয়ে এলো হাজব্যান্ড, আর আমরা নিয়ে বসলাম। মেয়ের খাওয়া হয়ে গেল। তো চলো আমাদের কি কি খাওয়া আছে একবার দেখে নাও। এদিকে দেখো রুটি আর ফুলকপি আলুর তরকারি দিনে যেটা করেছিলাম ওটা ছিল, আর এখানে মিষ্টি আর সোনপাপড়ি। কারণ ওদেরকে কপির তরকারি দিইনি, কারণ বাচ্চারা যদি না খেতে পারে সেই জন্য আলু ভাজা দিয়েছি। মেয়েও আলু ভাজা দিয়ে খেয়েছে, কপির তরকারি খায়নি। তো চলো আমরা দুজনে এখন খেয়ে নিই। রাতের খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার চলে এলাম। আর রাতের খাওয়া দাওয়া খেতে বসার আগে তো কিছু টমেটো ছিল, তো টমেটোগুলো দেখলাম নরম নরম একটু বেশি হয়ে গেছে। তো সেই টমেটোগুলো কী করলাম, কেটে কুটে দেখলাম তাহলে কড়াইটা যখন লাগানোই হয়েছে তেলে টেলে দিতে, আলু টালু ভেজেছি, দেখলাম যখন লাগানোই হয়েছে তো চাটনিটা বানিয়ে নিই। তো কেটে কুটে নিয়ে চাটনি বসিয়ে দিলাম। আর মিষ্টির রস ছিল, তো মিষ্টির রসগুলো ফ্রিজে রাখা ছিল, দেখলাম তাহলে ওই মিষ্টির রস দিয়ে
টমেটোর চাটনিটা করে রেখে দিই, তাহলে প্রত্যেক দিন ভাতে পাতে খাওয়া যাবে। অল্পই করেছি, যে কটা বেশি নরম হয়ে গেছিলো সেই টমেটোগুলো কেটেই বাটটা দিয়ে সেগুলো দিয়ে করে দিলাম, নিয়ে রেখে দিয়েছি। তো কালকে তখন ভাতের সঙ্গে বা এখন যদিন চলবে, হ্যাঁ খাওয়া যাবে। তো দেখলাম করে রেখে দিই, তাহলে একটা কাজ এগিয়ে থাকবে। নাহলে কালকে করতে করতে যদি কালকে আরও একটু বেশি নরম হয়ে যায়, তাহলে একবারে হয়তো ফেলে দিতে হবে বা কিছু। সেই জন্য করে টোরে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, মেয়ের আবার পিঠে সেই খিচকি লাগার মতন হয়ে গেছে। কালকেই তো, হ্যাঁ কালকে স্কুলে নাকি লেগেছে ব্যাগ তুলতে গিয়ে, তো সেখানটা আবার ব্যথা করছে। কালকেও খানিক মালিশ করে দিয়েছিলাম, আজকেও আবার খানিক মালিশ করে দিলাম। ওখানটা পিঠের এই যে এই জায়গাটাতে খিচকি লেগে গেছে। তো এখন দেখি, এখন কদিন হয়তো থাকবে, 2-1 দিন মালিশ টালিশ করে ওইটাকে ঠিক করতে হবে। হঠাৎ করে খিচকি লেগে গেছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়বো। কারণ আজকে দুপুরে এক ফোঁটাও ঘুমানো হয়নি। ওই যে ইসিজি করতে আসবে সেই হিসাবে কখন আসবে টাইম দিয়েছিল, তো কখন আসবে বাবু ঘুমিয়ে পড়লে তখন আবার ঘুম থেকে উঠে তারপরে ওই ঠান্ডার মধ্যে কম্বল ছেড়ে উঠে আবার ওই ইসিজি করতে করা তখন কষ্টকর। তার থেকে দেখলাম বাবা না ঘুমিয়ে এখন জেগে থাকি, নিয়ে তারপরে যখন আসবে একবার তখন ইসিজি হয়ে গেলে যদি বেলা থাকে তাহলে একটু শোবো, আর যদি দেখি যে না তাহলে একবার সন্ধে টন্ধে দিয়ে দেবো। তো ওই তো ইসিজি করতে করতেই তো সন্ধ্যের হয়ে গেল, তো সন্ধে টন্ধে জেলেই আর আজকে আর শোয়া হলো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।